নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে আজকে একটা বহু পুরনো রান্না শেখাবো গরমের দিনের। হারিয়ে যাওয়া রান্নাও বলতে পারেন, উচ্ছে মুসুরের পুটপুটি। তাহলে চলুন দেখে নিই। এর জন্যে 3টে মাঝারি সাইজের করলা লাগবে। করলার সামনের এবং পেছনের অংশটুকু কেটে বাদ দিয়ে দেব। তারপরে মাঝখান বরাবর একটা চিড় লাগাবো। অর্ধেক করলাটাকে উল্টে নিয়ে আবারও মাঝ বরাবর চিড় লাগিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই রকম ছোট ছোট ডুমো ডুমো সাইজের করলা কাটতে হবে। এবার এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন মাখিয়ে নেব, যাতে করলার জলটা রিলিজ হয়ে যায়। আর লাগবে একটা মাঝারি সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকেও করলার মতো ছোট ছোট করে কাটবো। আলু পোস্ত বানাবার সময় যেরকম আলু আমরা ব্যবহার করে থাকি, এই আলুগুলো তার থেকে আরও একটু ছোট ছোট ডুমো ডুমো করে কাটতে হবে। এছাড়া লাগবে 100 গ্রাম মুসুরের ডাল। 100 গ্রাম মুসুরের ডালকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন বেশ ভালোভাবে ভিজে গেছে। ডালটাকে মিক্সিতে জল ছাড়া পেস্ট করব। সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। 2-3 বার অল্প সময় ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা দানা দানা পেস্ট বানাতে হবে। জল একদমই ব্যবহার করবেন না, তাহলে ডালের পেস্টটা খুবই মিহি হয়ে যাবে। এই রকম আটো সাটো আর দানা দানা ডালটা পেস্ট করতে হবে। ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার একটা ফর্কের সাহায্যে বা হাতে করে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে, তাতে ডালটা একটু হালকা হয়ে যাবে। এখানে আমি মিনিট 5 মতো ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার কড়াইতে ভাজার জন্য নিয়ে নেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম হলে মুসুর ডাল থেকে এরকম ছোট ছোট বড়া তেলের মধ্যে ছেড়ে দেব। এই রান্নাটার জন্য খুব বড় ডালের বড়ার প্রয়োজন হয় না, ছোট ছোট বড়া করে নিলেই হবে। এক পিঠটা যখন কিছুটা হয়ে যাবে তখন ডালের বড়াগুলোকে উল্টে পাল্টে 3-4 বার বাদামি করে ভেজে নিতে হবে। এখন দেখুন ডালের বড়াগুলো বেশ ব্রাউন রং ধরেছে। এবার এগুলোকে তুলে নেব। ওই একই তেলে ভেজে নেব উচ্ছেটাকেও। তবে উচ্ছেটাকে তেলে ছাড়ার আগে হাতে করে জলটাকে এইভাবে চিপে বার করে দিতে হবে। তারপরে উচ্ছেটাকে তেলের মধ্যে দিতে হবে। গ্যাসের আঁচ মাঝারি করে দিয়ে উচ্ছেটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তাতে উচ্ছেটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 পরে দেখুন আমার উচ্ছেটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার উচ্ছেটাকে তুলে নেব। ডালের বড়াগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে করে ডালের বড়াগুলোকে এরকম ভেঙে ভেঙে নিতে হবে। আবারও কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। গরম হলে দিয়ে দেবো 1/4 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা মাঝারি আঁচে নেড়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো আলুর টুকরোগুলো। আলুটাকেও মাঝারি আঁচে নাড়তে থাকবো। আলুটা নরম করার জন্য দিয়ে দেবো সামান্য নুন। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। হালকা বাদামি রং ধরলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খান তেমনই লঙ্কাটা দেবেন। এই রান্নাটায় কিন্তু আর কোনো মশলা পড়বে না। মিনিট 2 আলুটাকে নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁচ কমিয়ে। এবার দিয়ে দেবো 1/2 কাপ জল। সব উপকরণগুলোকে একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সামান্য নুন। লো মিডিয়ামে রেখে এবার আলুটাকে 5-6 মিনিটের জন্য সেদ্ধ হতে দিতে হবে। 5-6 মিনিট পরে ঢাকা খুলে একবার চেক করব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে। ভাজা উচ্ছেগুলো এবার ওর সাথে যোগ করে দিলাম। উচ্ছেটাকে দিয়েও মিনিট 2 মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। আরও দিয়ে দেবো 4টে গোটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ চিনি। তা তেতোটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া হলো। শেষে দিয়ে দেবো ভাঙা ডালের বড়াগুলো। ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আরও 1/4 কাপ জল, যাতে তরকারিটা খুব না শুকিয়ে যায়। 15-20 সেকেন্ড নাড়াচাড়া করার পরে যখন সবজিটা এরকম মাখা মাখা হয়ে আসবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে দেব। গরমের দিনে একবার এই রান্নাটা করে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবারও দেখা হবে, ততক্ষণের জন্যে বাই।